আজ আমরা যাচাই করব বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাণী হতে পারে, নাকি এটি বিকৃত ও ভুলে পরিপূর্ণ। অপরদিকে কুরআন কি সত্যিকারের আল্লাহর নির্ভুল বাণী? খ্রিস্টানরা দাবি করে বাইবেল আল্লাহর কিতাব, কিন্তু প্রশ্ন হল, যদি এটি আল্লাহর দেওয়া কিতাব হতো তাহলে এতে ভুল থাকার কথা নয়। একজন সর্বজ্ঞ আল্লাহ কি ভুল করতে পারেন? তাই আজ আমরা 7টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় দেখব যেখানে বাইবেলের ভুল আছে কিন্তু কুরআনের কথা বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়। 1. পৃথিবীর আকৃতি, বাইবেলের ভুল বনাম কুরআনের সত্য। বাইবেল বলে ঈশ্বর পৃথিবীকে 4 কোণে স্থাপন করেছেন। আইজে সকাল 11:12, যিশাইয়া সকাল 11:12। আরও বলে, আমি পৃথিবীকে এমনভাবে স্থাপন করেছি যাতে এটি কখনো নড়ে না। সামস 104:5, গীতসংহিতা 104:5। বিজ্ঞান বলে পৃথিবী চারকোণা নয় বরং গোলাকার এবং এটি সূর্যের চারদিকে ঘোরে। কুরআন বলে তিনি পৃথিবীকে ডিম্বাকৃতি করেছেন। সূরা নাজিয়াত 79:30। যুক্তি: ডিম্বাকৃতি শব্দটি গোলাকার এবং সামান্য চ্যাপ্টা আকৃতিকে বোঝায়, যা বিজ্ঞান অনুযায়ী 100% সঠিক। বাইবেল যদি সত্য হতো তাহলে এটি কখনো বলতো না যে পৃথিবীর 4টি কোণ আছে। তাহলে বাইবেল কি ঈশ্বরের বাণী হতে পারে? যদি ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেন তাহলে তিনি কি ভুল তথ্য দেবেন? উপসংহার: কুরআন বিজ্ঞানের সাথে মিলে যায় কিন্তু বাইবেল স্পষ্টত ভুল। 2. পৃথিবী কি স্থির নাকি ঘোরে? বাইবেল বলে পৃথিবী কখনো নড়বে না, এটি চিরস্থায়ী। সামস 104:5, গীতসংহিতা 104:5। বিজ্ঞান বলে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে, যার কারণে দিন রাত হয়। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, যার কারণে ঋতু পরিবর্তন হয়। কুরআন বলে তুমি পাহাড়কে স্থির দেখো অথচ তা মেঘের মতো ভাসছে। সূরা নামল 27:88। যুক্তি: পাহাড় স্থির মনে হলেও আসলে পৃথিবীর সাথে ঘুরছে। কুরআনের এই বক্তব্য সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। তাহলে বাইবেল কি ঈশ্বরের বাণী হতে পারে? যদি ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেন তাহলে তিনি কি ভুল তথ্য দেবেন? উপসংহার: কুরআন বিজ্ঞানের সাথে মিলে যায় কিন্তু বাইবেল ভুল। 3. সূর্য ও চাঁদের সৃষ্টি, বাইবেল বনাম কুরআন। বাইবেল বলে আলো আগে সৃষ্টি হয়েছে, সূর্য পরে। জেনেসিস 1:3-5, উৎপত্তি 1:3-5। বিজ্ঞান বলে সূর্য ছাড়া পৃথিবীতে আলো আসতে পারে না, কারণ সূর্যই আলোর প্রধান উৎস। কুরআন বলে আমি সূর্যকে দীপ্তিময় এবং চাঁদকে জ্যোতির্ময় করেছি। সূরা ইউনুস 10:5। যুক্তি: বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য নিজে আলো দেয় আর চাঁদ সেই আলো প্রতিফলিত করে। বাইবেল বলে আলো সূর্যের আগেই এসেছে, যা বিজ্ঞান অনুযায়ী অসম্ভব। তাহলে বাইবেল কি ঈশ্বরের বাণী হতে পারে? যদি ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেন তাহলে তিনি কি ভুল তথ্য দেবেন? উপসংহার: কুরআন বিজ্ঞানসম্মত কিন্তু বাইবেল ভুল। 4. উজ্জ্বল নক্ষত্র, স্টার কি পৃথিবীর কাছে নেমে আসে? বাইবেল বলে উজ্জ্বল নক্ষত্র পৃথিবীতে এসে পড়ল। রেভেলেশন সকাল 8:10, প্রকাশিত বাক্য সকাল 8:10। বিজ্ঞান বলে নক্ষত্র, স্টার আসলে সূর্যের চেয়েও অনেক বড় এবং এটি লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। যুক্তি: কোনো নক্ষত্র পৃথিবীতে পড়তে পারে না, কারণ তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাইবেল আসলে নক্ষত্র আর উল্কাপিণ্ডকে গুলিয়ে ফেলেছে, যা বড় ধরনের বৈজ্ঞানিক ভুল। তাহলে বাইবেল কি ঈশ্বরের বাণী হতে পারে? যদি ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেন তাহলে তিনি কি ভুল তথ্য দেবেন? উপসংহার: কুরআন বিজ্ঞানের সাথে মিলে যায় কিন্তু বাইবেল ভুল। উপসংহার: কোনটি সত্য? বাইবেল পরিবর্তিত ও বিকৃত হয়েছে কারণ এতে বিজ্ঞানের বিপরীত ভুল তথ্য রয়েছে। কুরআন বিজ্ঞানের সাথে শতভাগ মিলে যায়, যা প্রমাণ করে এটি আল্লাহর নির্ভুল বাণী। যদি বাইবেল সত্যিকারের আল্লাহর বাণী হতো তাহলে এতে ভুল থাকার কথা নয়। তাহলে বাইবেল কি ঈশ্বরের বাণী হতে পারে? যদি ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেন তাহলে তিনি কি ভুল তথ্য দেবেন? তাহলে তোমার সিদ্ধান্ত কি? বিকৃত বাইবেল নাকি নির্ভুল কুরআন? সত্য জানুন, ইসলাম গ্রহণ করুন।